আসসালামু আলাইকুম সবাইকে। প্যারিস বাংলার বদনাম হবে সবচেয়ে বেশি, এ বিষয়ে আপনাদের স্বাগতম। আমরা প্রতিবারই ট্রাই করি কি কি আমাদের প্রবলেম হতে পারে সেগুলো নিয়ে আলাপ করতে আর কি। তো প্রবলেমগুলো নিয়ে আলাপ করলে হয় কি, অন্তত বোঝা যায় যে আসলে প্রবলেমটা কই, হয়তো সমাধান করা যেতে পারে। যদি অন্ধকার অবস্থায় থাকা হয় তাহলে কিন্তু বোঝা যাবে না যে আসলে ঘটনাটা কি। তো উবার, ডেলিভারো বা জাস্ট ইট বা অনলাইনে যখন আমরা অ্যাপ্লাই করি, তো অ্যাপ্লাইয়ের পরে হয় কি, অটোমেটিক সিস্টেমে আপনার সকল প্রাইসগুলো আপনার ওরা অটোমেটিক সিস্টেমে তুলে নেয় আর কি। তো অটোমেটিক সিস্টেমে তুললে অনেকগুলো ভুল থাকে। আপনি যখন আইডি দেন বা যে কোনো আইডি বা যে কোনো অফিসিয়াল যে কোনো কোথাও দিলেও আপনার একজন একজন ব্যক্তি কিন্তু এগুলো পড়ে না। একজন একজন করে ব্যক্তি পড়লে আপনার 50,000 যদি রেস্টুরেন্ট থাকে তাহলে 50,000-এর সকল তথ্য যদি একজন একজন করে পড়া শুরু করে, দেখা শুরু করে, তাহলে কত সময় লাগবে, তাই না? তো আপনার হিউজ তো এটা না বললেও বোঝা যাচ্ছে যে এটা একটা অটোমেটিক সিস্টেমে হয়। তো অটোমেটিক সিস্টেমে হলে আপনার যে প্রাইসগুলো থাকে, আপনার যে মেনুর প্রাইসগুলো থাকে, সেখানে অনেক ভুল থাকে। যেরকম ধরুন যে আপনার পিজা 7 ইউরো কিন্তু সেটা আপনার 5 ইউরো, বা পিজার অটোমেটিক সিস্টেমে দেখা গিয়েছে যে আপনার ভুল আছে, ভিতরে অনেক ভুল আছে, এরকম আর কি। প্রাইস মিল থাকে না। তো আপনি একটার সাথে একটা অফার দিয়েছেন, তো সেই অফারের সাথে দেখা গেছে যে আপনি পিজার সাথে আর একটা পিজা অফার দিয়েছেন, কিন্তু আপনি মেনুর নিচে যদি সালাদ থাকে, তো অটোমেটিক সিস্টেমে দেখা যায় পিজার সাথে সালাদ অফার চলতেছে। তো ওইগুলো আবার কি করতে হয়, আপনার চেক করতে হয় আর কি, যে সব কিছু তোলা হয়েছে কিনা ঠিকঠাকভাবে। তো আমরা এখানে দুইভাবে কাজ করি। আমরা হচ্ছে যে একভাবে কাজ করি হচ্ছে যে আমরা শুধু অ্যাপ্লাই করে দিই। আপনি আপনার যে ইয়া থাকবে, অ্যাকাউন্ট থাকবে, সেখানে আপনি বসে বসে আপনি একটা একটা করে চেক করতে পারবেন। অথবা যেটা করি, আমরা অ্যাপ্লাইও করে দিই, আবার আমরা চেকও করে দিই। তো তাহলে ভুল বোঝাবুঝি হয় কোথায়? ভুল বোঝাবুঝি হয় হলো গিয়া আপনার আমাদের অ্যাপ্লাই করার জন্য আমাদের পেমেন্ট করা হয়েছে, কিন্তু মেনুর ভিতরের আইটেমগুলো সব ঠিকঠাক আছে কিনা এগুলো তো অনেক সময় লাগে। অ্যাপ্লাইয়ের চেয়ে 3-4 গুণ সময় বেশি লাগে। তো অ্যাপ্লাই করা হচ্ছে, একটা আমরা অ্যাপ্লাই করে দিছি, আপনি আপনার ট্যাবলেট পেয়ে গেছেন। তো পেয়ে যাওয়ার পরে সেখানে আপনি যত আপনার আপনার মনের মতো করে আপনি আইটেমগুলো যোগ করে নিলেন। আপনি যা যা বিক্রি করবেন, সুশি বিক্রি করবেন বা যা যা বিক্রি করেন, আপনি আপনার মতো অ্যাড করে নিলেন। আর আরেকটা সার্ভিস হচ্ছে আমরা অ্যাপ্লাইও করে দিই, আবার আমরা সব প্রাইসিং, আপনার আইটেম ঠিক আছে কিনা, হ্যাঁ, কোনটার সাথে কোনটা দিলে ভালো হবে, এবং কি প্রাইস কত পার্সেন্ট দিলে আপনার বোঝা যাবে না যে প্রাইস বেশি। আবার দেখা গিয়েছে যে আপনার মোটের উপরে ঠিক আছে, খুব একটা বেশি বেশিও লাগতেছে না। আবার আপনার আপনার লসও হচ্ছে না, ব্যাংক থেকে ব্যাংকে যে আপনার অ্যামাউন্ট যাচ্ছে সেটার খুব একটা লসও হচ্ছে না। তো আমরা ভিতরে অঙ্ক করি আর কি, ক্যালকুলেশন করি যে আসলে ঘটনাটা কি, মানে কি কি ভাবে তারা চার্জ করতে পারে। তো সেগুলো আর এক সার্ভিস। তো আমাদের কাছে অ্যাপ্লাইয়ের জন্য দিয়ে, তারপরে আবার অনেকে বলে যে আসলে আপনার আমার ভিতরে এখানে তো ভিতরে প্রচুর ভুল, কিন্তু ভুলের কাজ আমাদের দেওয়াই হয়নি। মানে এই প্যাচগুলা লাগে আর কি। তো এই আপনার এই এক ভাইয়ের সাথেও সেম দেখা গেছে। এর জন্য আমরা ভিডিও করলাম যে যাতে সবার সবার সাথে এই জিনিসগুলো আর কি ক্লিয়ার থাকে। আর দ্বিতীয়ত, আমরা আপনার আইটেম যা যা আছে সব সুন্দর করে দেখছি আর কি, দেখে একটা একটা ঠিক করছি। আবার আমাদের আরেকটা সার্ভিস আছে, সেটা হচ্ছে যে আপনি যদি ছবি তুলতে চান, তো আমরা ছবি তুলে দিই। আমরা এখনো 3-4 ভাগে ভাগ করছি। এখন যখন আমরা অ্যাপ্লাই করে দিই, অ্যাপ্লাই করার পরে বলা হয় যে আপনার ভিতরে তো ছবি দেন নাই, কিন্তু ছবির কাজটা আমাদের দেওয়া হয় না। আবার বলে যে আপনি তো চেক করে দেখেন নাই। আমরা ছবিও দিব, আমরা চেকও করব, আমরা অ্যাপ্লাই করব। আমরা যদি এগুলো না করি তাহলে আমরা চলবো কিভাবে, তাই না? তো এখন আপনি আমাদের কাছ থেকে কি কি সার্ভিস নিয়েছেন, তো সেইটা আর কি দেখতে হবে যে হ্যাঁ এটার মধ্যে আছে কিনা, এক। আর নাম্বার 2 হচ্ছে, যখন আমরা আমাদের চোখে যে সব ভুল ধরা পড়ে এরকম না, কিন্তু আজকে থেকে আপনার 13-14 বছরে আমরা যতগুলা ভুল করছি, আমার মনে হয় না যে অন্য কেউ এত ভুল করছে। আমাদের এত ভুল হয়, বানান ভুল হয়, লেখা ভুল হয়, মেনু ভুল হয়, কারণ এক চোখে আপনার ধরা পড়ে না। আপনার এরপরে ক্লায়েন্টদের কাছে দেওয়া হয়, তাদের চোখেও মাঝে মাঝে ভুল ধরা পড়ে না। তো কি হয়, ভুল যদি থাকে মনে হয় যে তারা তো আসলে কিছুই করে নাই। তো কি হয়, একটা ভুল বোঝাবুঝি হয়। তো আমরা সবকিছু চেক করে দেই যে ভাই দেখেন ঠিক আছে কিনা।
তো দেখার পরে কি হয়েছে, আপনার ভাই, সেই ভাইটার চোখে অতটা পড়েনি। তো অনেকগুলা লেখা থাকে, তো চোখে পড়েনি। পরে কি হয়, 1 মাস 2 মাস 3 মাস এরকম চলে গেছে। তো আমরা তো সেই ফাইলটা অফ করে রাখছি, নতুন কাজ করতেছি আর কি। 3 মাস পরে তার একটা অর্ডার আসছে কি, যে একটা পিজার সাথে আর একটা পিজা ফ্রি চলে যাচ্ছে। তো দুইটা পিজার দাম অনলি 10 ইউরো, কথার কথা। তো এখন তো 3 মাস পরে তার মনে হয়েছে যে হায় হায়, প্যারিস বাংলা এটা কি করছে আপনার, আমার তো পিজার 10 ইউরোতে আমার দুইটা পিজা দিয়ে দিতে হইতেছে। কিন্তু কাজ কি, কাজ কিন্তু 1 মিনিটের। তো আমরা যখন কাজ শেষ করি, শেষ করার পরে যে ভাই দেখেন দেখেন সব ঠিকঠাক আছে কিনা, সে যদি একটু মনোযোগ দিয়ে দেখে, তাহলে কিন্তু 3 মাস পরে মন কালাকালি হওয়ার কথাই না। ভাই আমার 10টা ভুল আছে, আপনি এগুলো ঠিক করে দেন। বা ধরেন যে 10টা ভুলের মধ্যে আমরা 6টা খুঁজে পাইছি, তো আমরা ঠিক করে দিছি। বাকি 2টা হয়তো সেই ভাইটা পাইছে, তো আমরা সেগুলো ঠিক করে দিছি। বাকি 1-2টা হয়তো চোখে পড়েনি, কারোরই চোখে পড়েনি। এখন কারোরই চোখে না পড়া মানে তো আমরা আমরা ডাকাত না, তাই না? আমরা যদি কাজ না করি আমরা খাবো কি, তাই না? আমরা তো চাই যে যত ভালো কাজ করতে পারি। পৃথিবীর সবচেয়ে যে বুকা ব্যবসায়ী আছে, আপনার একদম এক ধরনের পাখি আছে আপনার, তাকে অ্যাকর্ডিং টু গুগল বলা হয় যে আপনার তার বুদ্ধিমত্তা একদম কম আর কি, এতটা কম নেগেটিভ আর কি, এতটা কম। সে তার পালক ঠুট দিয়ে পালক ছিঁড়ে কেউ যদি দেখতে আসে তাদের দেয়। দেওয়ার পরে তার তার যে পালক কমে যাচ্ছে, এটাতে তার দুঃখ নেই, সে গিফট হিসেবে দেয় আর কি। তো এরকম ধরুন যে পৃথিবীর সবচেয়ে যে বুকা ব্যবসায়ী আছে, সেও তার কাস্টমার বা সে তার ক্লায়েন্ট হারাতে চাবে না, তাই না? তো আমরাও আমাদের ক্লায়েন্ট হারাতে চাই না। তো ওভার ডেলিভারির প্রাইসে যদি কোথাও প্রবলেম থাকে, প্রবলেম থাকলে জাস্ট আমাদের কাছে আসুন যে ভাই আমার এই প্রবলেম হয়েছে 7 দিনের মধ্যে। তো দেখা যায় আপনি হয়তো 7 মাস পরে একটা অর্ডার আসছে, সেখানে কি হয়েছে, আপনার অনেক দিন যাবত একটা অর্ডার আসে না, হঠাৎ দেখবেন যে আপনার কিছু অর্ডার আসে অনেক কম আসে, তো সেটা চলে আসছে। চলে আসার পরে দেখেন যে সেটা তো 5 ইউরো ছিল কথার কথা, সেটা তো 3 ইউরো দেওয়া। তো তাহলে কি হয়েছে, তাহলে প্যারিস বাংলা কাজ পারে না বা পচা হয়েছে এসে। তো এতে কি হয়, আমরা তো দুই পক্ষই কষ্ট পাই। আপনারও লং টাইম পরে বিক্রি কম থাকে, আবার আমাদেরও 3-4 মাস পরে সেই কাজটা আবার নতুন করে শুরু করতে হয়। তো আপনারা 7 দিনের মধ্যে দেখে যে ভাই এই প্রবলেম আছে, আমার প্রাইসগুলো ঠিক হয়নি, আপনি 7 দিনের মধ্যে বলে দিলেন, আমরা 7 দিনে করে ফেললাম। আপনারও 7 দিন পরে অনেকগুলো অর্ডার আসলো নতুন প্রাইস অনুযায়ী, আমাদের একটা ক্লায়েন্ট তাড়াতাড়ি চলে গেল, তাই না? এর জন্য তো মানে ডাকাতি বা রাহাজানি করার দরকার নাই, তাই না? আর এখানে আইন আছে, নিয়ম আছে, তো এখানে আমরা এগুলো করার সময় তো নাই আমাদের। আল্লাহর রহমতে আপনাদের দয়া আমাদের অনেক ক্লায়েন্টস, আমরা আমাদের যে ভালো ক্লায়েন্ট, সেইগুলা ক্লায়েন্টের কাজ করেও আমরা সময় পাচ্ছি না। সো যে সকল দুষ্ট ভাইয়েরা আছেন, আমরা কাজ না করলে যে অনেক মরে যাবে এরকম না। এমনকি আমরা নিজেরাও বলি, আমার মনে হয় না কোনো ব্যবসায়ী এসে বলবে যে যদি দেখেন যে আমাদের সাথে মিলতেছে না, তাহলে আমাদের কাছে আসবেন না। আর যদি দেখেন যে না আমরা কাজ পারি, তাহলে আসুন, তাহলে আসলে আমরা মাথা পেতে নিব। তো তাড়াতাড়ি চলে আসলে দেখা গিয়েছে যে আপনার কাজটাও তাড়াতাড়ি হয়ে গেল। তো এইখানেও আবার কিছু কিছু ভাইদের প্রবলেম হয় আর কি। তো বলে যে আমি কি আমার বিজনেস রেখে আসবো, কতবার আসবো, বা আমার কি এত সময় আছে বিজনেস রেখে আসার জন্য। এক্ষেত্রে আমি দুইভাবে বলি, যদি একটা লোক ব্যস্ত থাকে তাহলে আসলে তার হয়তো কাজের কোয়ালিটি ভালো। তো আমাদের কাছে যেহেতু আমরা কাজ করতেছি, তো হয়তো কাজের কোয়ালিটি ভালো হচ্ছে, এর জন্য আসতে হচ্ছে আর কি। তো আমি যদি কাজ কম পারতাম, বা হয়তো নিজেরটা বলা ঠিক না, তাই না? তো যদি একটা কাজ পেতাম, আমরা নিজেরাই চলে যাইতাম যে একটা কাজ পাইছি, এখন এই কাজের টাকা দিয়ে ঘর ভাড়া দিব, তো কোনো রকমে চলে যাই, তো তাড়াতাড়ি চলে যেতাম, যেহেতু আপনার কাজে আমাদের সমস্যা হচ্ছে না। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যদি কোথাও কোথাও যদি মনে করুন যে কোনো জায়গা জরুরি, সেখানে আসলে যেতে হয়। যে দিক দিয়ে দেখেন অনলাইন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার জাস্ট 10টা বছর ওয়েট করলে দেখবেন যে পৃথিবীর সব কিছু চেঞ্জ, অ্যাকসেপ্ট ইন্টারনেট। ইন্টারনেট বাদে সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছে। তো যে যে সেক্টরে আপনার পেমেন্ট আসবে, উবার, ডেলিভারি, জাস্ট ইট, গুগল, ফেসবুক, অ্যাডভার্টাইজিং, এগুলাতে আপনার পেমেন্ট আসবে। তো যে যে সেক্টরে আপনার পেমেন্ট আসবে, সেই সেক্টরে গুরুত্ব না দিয়ে যদি আপনি যে যে সেক্টরে টাকা চলে যাবে সেই সেক্টরে গুরুত্ব দেন, তাহলে দেখা গেছে যে লস হওয়ার সম্ভাবনা আছে। তো অনলাইন সেক্টরে যেহেতু আপনার পেমেন্ট আসতেছে, তো এক্ষেত্রে আরেকটা, শুধু আমাদের কাছে আসতে হবে এরকম না, কিন্তু আমরা চাই যেখানেই যান সমস্যা নেই,
তো এমন হয় যে উবারের থেকে একটা অর্ডার আসছে, উবারের প্রবলেম, তো সামনে ক্লায়েন্ট থাকার কারণে উবারে কল দেওয়া হয় না। উবারে কল দিন, ডেলিভারিতে কল দিন, তাদের বলুন যে এই হয়েছে সেই হয়েছে, বা আমার পেমেন্টটা কেন আসে নাই, বা নানান কিছু। কারণ অনলাইন এই সেক্টরগুলোতে আপনার পেমেন্ট আসতেছে। তো যেহেতু এই সেক্টরে পেমেন্ট আসতেছে, তো এই সেক্টরের যারা যারা আছে, কেউ আমাদের কাছে না আসেন, কেউ যদি ফেসবুকে কাজ করে আপনার, তাকে গুরুত্ব দিতে হবে। কেউ গুগলে কাজ করতেছে আপনার জন্য, তাকে গুরুত্ব দিতে হবে। তারপর উবার ডেলিভারি, এদের গুরুত্বপূর্ণ, কারণ এই সেক্টরে চাইলে আপনাকে হাজার হাজার ব্যবসা দিতে পারে। যদি জাস্ট গুগল একটু চায় বা উবার ডেলিভারি একটু চায় যে আপনাকে আজকে 10,000 অর্ডার দিয়ে দিবে, তাদের কাছে 10 মিনিটের কাজ। তো অনলাইন এই সেক্টরে পেমেন্ট আসতেছে, তো কষ্ট হলেও এই সেক্টরে গুরুত্ব দিতে হবে। তো এক্ষেত্রে দেখা গেছে যে কিছু ভাই 6 মাস পরে আসছেন, 6 মাস পরে একটু কাজ করলে আর কতটুকুই উন্নতি হবে, তাই না? তো যেহেতু এই সেক্টর থেকে আপনার পেমেন্ট আসতেছে, তো এই সেক্টরে গুরুত্ব দিতে হবে। তো এখন আমাদের কাছে যদি না আসেন, যেমন আমাদের কিছু ক্লায়েন্ট আছে কন্টিনিউয়াসলি আসতেছে যে ভাই আসলে গত সপ্তাহে আমরা এই অ্যাডভার্টাইজিং করছিলাম, তো এই সপ্তাহে কি করা যায়, তো আমরা ওইভাবে আগাচ্ছি। আবার কিছু ভাই আছেন যে তারাও ভালো ভাই, দেখা গেছে যে সময় পাচ্ছে না, 3 মাস পরে একবার আসতেছে। তো উপকারটাও 3 মাস পরে একটু হচ্ছে, একটু অ্যাডভার্টাইজিং, একটু প্রমোশন, বা এটা তো আমরা এই পাশ থেকে বলতে পারতেছি না যে আপনারা প্রতিদিন আসুন বা আসবেন না। তা আপনি যদি মনে করেন যে ইন্টারনেট সেক্টরে আপনার পেমেন্ট আসতেছে, তাহলে ইন্টারনেট সেক্টরের প্রতিটা জায়গাতে গুরুত্ব দিতে হবে। আর যদি মনে করেন 3 মাস 5 মাস পরে একটু দেখা করলাম, তো একটু উপকার হয়। তো একটু উপকার হলে দেখা গিয়েছে যে আপনার আস্তে আস্তে অটোমেটিকলি আমাদের বদনাম হয়। আরেকটা মজার বিষয় বলি, আপনার ধরেন যে আপনি 50 ইউরো ফেসবুককে দিয়েছেন, তা আমরা বলছি ভাই আমাদের 5 ইউরো আমাদের দিতে হবে, আমরা বাকি 45 ইউরো দিয়ে দিব। তো 45 ইউরো ফেসবুক কি করছে, একটু অ্যাডভার্টাইজিং করে কিছুদিন রেখে অফ করে দিছে। তো এখন এখন কি হয়েছে, না প্যারিস বাংলা আসলে অ্যাডভার্টাইজিং করছিলাম, কিচ্ছু হয়নি। এখন আপনি যদি 45 ইউরো দেন, আর আপনার পাশে যদি কারিফোর ফোন ফ্রি থাকে, তারা পার ডে 5,000 ইউরো 10,000 ইউরো বাজেট, তো তাদেরটা ফেসবুক বেশি দেখাচ্ছে, তো আপনারটা দেখাচ্ছে কম। তো এখন ফেসবুককে ফোন দেওয়া তো আর গালিগালাজ করা যায় না। তো গালিগালাজের জন্য আমরা যারা থাকি, যে আমাদের মাধ্যমে এই সকল রাগ দুঃখ যা আছে সব আমাদের নিতে হয়। আরেকটা মজার বিষয়, আপনার যারা মোবাইল শপের বিজনেস আছেন তারা বুঝবেন যে লাইকা সিম 5 ইউরো ক্রেডিট কার্ড ঘষে 5 ইউরো নিয়ে নেয়। তো ভুলে যদি 5 ইউরো কেটে ফেলে লাইকা কোম্পানি বা যে কোনো সিম কোম্পানি, এখন সেই সিম কোম্পানির সাথে তো ঝগড়া করা যায় না। সকল ঝগড়া করা যায় হচ্ছে আপনার ওই যে দোকান থেকে সিমটা কিনছিল সেই দোকানের মালিকের সাথে। এখন সেই দোকানের মালিকের 5 ইউরোর মধ্যে লাভ হয় 50 পয়সা। মাঝে মাঝে এমন হয় 5 টাকা ফেরত দিয়ে অন্তত ক্লায়েন্ট বিদায় করতে হয়, যে ভাই এই যে আপনার লাইকার 5 ইউরো। তো আমাদেরও দেখা যায় ফেসবুকের উপর তো রাগারাগি করা যায় না, গুগলের উপর করা যায় না, উবার ডেলিভারি জাস্টিটের উপরে কিন্তু করা যায় না। তাদের কোম্পানি সব তাদের, মেনু টেনু সব তাদের, তো তাদের উপর তো রাগ করা যায় না। তো যত রাগ আছে মানে আমাদের উপরে। তো আমরা মাঝে মাঝে ভাবি যে এই রাগের টেনশনে ভাবি যে সত্যি কি আমরাই কি মালিক হয়ে গেলাম কিনা। তো এই ছিল ভালো ভাইরা ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমাদের প্যারিসে 2 ধরনের ব্যক্তিবর্গ আছেন, তো আমাদের 2 ভাবে কথা বলতে হচ্ছে আর কি। আর যে সকল দুষ্ট ভাইরা আছেন, প্লিজ আমাদের কাছে যে আসতে হবে এরকম না, আমরা কোনো রকমের ডাল ভাত খেয়ে বেঁচে আছি, সো আসার প্রয়োজন নেই। আর যারা ভালো ভাইরা আছেন, আপনারা আসলে আমরা খুশি হব, এবং কি মাথা পেতে নিব। আপনাদের কাজ করতে পারলে আমাদের নিজেদের ভালো লাগবে। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।